সাবিকুন নাহার, তার প্রথম স্বামী আমি, তার দ্বিতীয় স্বামী মোহাম্মদ সিরাজ, যে একজন তেল ব্যবসায়ী চট্টগ্রামের। এখন তার তৃতীয় স্বামী হলো আদনান তাহা। এই হলো আমার দ্বিতীয় সন্তান, প্রথম সন্তান, যেটা একদিনে মারা গেছে। এর নাম ওয়াসিফ। তোমার মায়ের নাম কি বাবা বলো তো? সাবিকুন। ওর মতন শয়তান আমার মা না। থাক, বুঝতে পারছেন? আমার মেয়ের কাছে শোনেন, এইটা আমার মেয়ে ওয়ারিশা। দেখছেন আপনারা? এরপরে আপনারা বলেন আমি মিথ্যে বলি। এখন বেরিয়ে আসলো আবু তো আদনান হুজুরের শের বোর অপকর্ম। সন্তানদের ছেড়ে চলে যেতে পারে তো ও আর কার হবে? দীর্ঘদিন আগে এই আবু তো আদনান হুজুরের বোর আরেকটি জামাই ছিল, স্ত্রী সাবিকুন নাহার, আমি যার প্রথম স্বামী। যেই স্বামী ইতিমধ্যে লাইভে এসে সবকিছু বলে দিয়েছে তার বউ। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মণ্ডলী, দেশ ও প্রবাস থেকে কাছে ও দূরে, দেশের দূর দূরান্ত থেকে যারা ঠিক এই মুহূর্তে আমার এই ভিডিওটি প্লে করেছেন, সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সম্মানিত দর্শক মণ্ডলী, ইতিমধ্যেই আপনারা দেখেছেন সারা বাংলাদেশে আবু তহা আদনান হুজুরকে নিয়ে তোলপাড় সৃষ্টি হয়ে গেছে। আসলে কি হতে যাচ্ছে, এই বিষয়গুলো কতটুকু সত্য, এই ভিডিওতে বিস্তারিত দেখতে পারবেন। আজকে এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, 1 সেকেন্ড না টেনে ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিও দেখবেন। এমনকি আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করুন। প্রিয় দর্শক, তাহলে চলুন কথা না বাড়িয়ে ভিডিওর মূল পর্বে চলে যাই। আমি আবার ফেসবুকে আসলাম আবার কিছু বলার জন্য, কারণ এই আদনান তাহা আহমেদের বর্তমান বলতে পারি না, যে ওর স্ত্রী সাবিকুন নাহার, আমি যার প্রথম স্বামী। অনেকে এই কথাটা বিশ্বাস করতে চায় না, অনেকে বলছে বা কমেন্ট করছে আমি এগুলো ভুয়া বা মিথ্যে বলি। আমি তার প্রমাণ দিচ্ছি, এখন প্রমাণ নেন। এই হইল আমার দ্বিতীয় সন্তান, প্রথম সন্তান যেটা একদিনে মারা গেছে। এর নাম ওয়াসিফ। তোমার মায়ের নাম কি বাবা বলো তো? সাবিকুন। ওর মতন শয়তান আমার মা না। থাক, বুঝতে পারছেন? আমার মেয়ের কাছে শোনেন, এইটা আমার মেয়ে ওয়ারিশা। দেখছেন আপনারা? এরপরে আপনারা বলেন আমি মিথ্যে বলি। আরো প্রুফ দিতেছি, এখন প্রুফ নেন। আমার বিয়ের ছবি, আমার যে বিয়ের ছবি আছে সেগুলো আমি এখন দেখাইতেছি। দেখেন, এই যে সাবিকুন নাহারের বিয়ের প্রথম দিনের ছবি, যেদিন কাবিন হয়। আর আমি দেখাইতেছি আপনাদের। এই হলো ও সই করতেছে কাবিন নামায়, এবং ওর মা পিছনে হাত দিয়ে মুখ ঢেকে রাখছে, এবং ওর দুলাভাই শাহাবুদ্দিন। এই যে সাবিকুন নাহার লাল শাড়ি পরা, আর আমার ভাগ্নির সাথে, আমার ভাগ্নির নাম অনু, এই উপর আমার বাবার ছবি। ঠিক আছে, যাও বাবা। এই যে সাবিকুনের ছবি আর আমার ছবি দেখেন। এই যে আমি আর সাবিকুন, যে এখন আদনান তাহার স্ত্রী, যে আদনান তাহার স্ত্রী এখন, কিন্তু সে আদনান তাহা তার হইল তৃতীয় স্বামী। সাবিকুন নাহার, তার প্রথম স্বামী আমি, তার দ্বিতীয় স্বামী মোহাম্মদ সিরাজ, যে একজন তেল ব্যবসায়ী চট্টগ্রামের। এখন তার তৃতীয় স্বামী হলো আদনান তাহা। আমি তো তার সম্বন্ধে আদনান তাহা তার সম্বন্ধে কিছু বলতে চাই না, জানিও না, তার সম্বন্ধে বলার প্রয়োজন নেই। আমি বলি মিডিয়া বা ফেসবুক বা ইউটিউব যেভাবে সাবিকুন নাহারকে নিয়ে বলতেছেন, তার চোখের জল দেখে আপনাদের চোখের জল পড়ে যায়। যার কথা শুই না, আহা হা, তার কি মহব্বতের কথা আপনারা শুই না, তার কথায় আপনারা কইটা গেছেন। ওই যে বলেন একটা কথা আছে, মাগুর মাছের অশ্রু, ঠিক আছে? তা ওর অশ্রুর ভিতরে যাবেন না। আমি খারাপ, একটি স্বামী, প্রথম স্বামী খারাপ, দ্বিতীয় স্বামী খারাপ, তৃতীয় স্বামী এখন ভালো, কারণ তার টাকা পয়সা আমাদের চাইতে অনেক। সে তার গাড়ি আছে, বাড়ি আছে, বাড়ি আমারও আছে, 6 তলা বিল্ডিং, আমার নিজের একটা ফ্ল্যাট আছে, 2টা ফ্ল্যাট, ঠিক আছে? তারপরেও ও আমার চাইতে বড় আরেকজনকে ধরছে, তারও বিশাল 6 তলা বাড়ি ছিল, ঠিক আছে, ব্যবসা আছে, তারে ছেড়ে সে আরেকটা ধরছে, এবং প্রতিজনের কাছ থেকে ও দেনমোহরের টাকাগুলো তুইলা নেয়। কিছুদিন আমার সাথে তো 7 বছরের সংসার, 7 বছর বা 7 বছর সংসার। এই 7 বছরের সংসারে ও যদি আমাকে ছেড়ে, আমার সন্তানদের ছেড়ে চলে যেতে পারে, তো ও আর কার হবে? ও আমার সাভারের জমি ওর জন্য আমার বিক্রি করতে হয়েছে বাড়ি করার জন্য। বাড়ি করো, বেশি দামের জমি কম দামে বিক্রি করে আসছি। আমার সিঙ্গাপুরে ছিলাম, সিঙ্গাপুরের টাকাগুলো বসে ওরে নিয়ে ভেঙে খাইছি। ও যা বলছে তা শুনছি। ও আমারে নিয়ে এক জায়গায়, আমার বাসা ভালো না, আমার বোন ভালো না, মা ভালো না, ঠিক আছে, ওদের বাসায় যাইতাম, ও থাকতাম ওইখানে 6 মাস 3 মাস।
ভাড়া হিসাবেও 5 তলা ভাড়া হিসাবেও আমার রাখছে, আমি সেখানেও গেছে ভাড়া দিয়ে থাকছে। ও এইভাবে করে আমার নাচাইছে, যাক নাচাইছে ভালো কথা। যেদিন আমি জানতে পারি বা ওর মুভমেন্ট আমি দেখি খুব খারাপ, যখন ছাড়াছাড়ি হবে তারপর মুভমেন্ট দেখে একসময় ছাড়াছাড়ি হয়, আমার সাথে দুর্ব্যবহার করে, ওর মায়ের বাসায় 1 সপ্তাহ চলে যায়। আমার সন্তানগুলারে আমার বাড়িতে রাইখা ওর মার বাসায় 1 সপ্তাহ করে চলে যেত। এটা সেই সাবিকুন নাহার যার অশ্রু দেখে আজকে সারা বাংলার মানুষ কাতর হয়ে গেছেন। কিন্তু আমি তো জানি ওর অশ্রুর ভিতরে কি, ওর ঘুমটার তলে হেমটান আছে। ও সমস্ত পর্দাশীল মহিলাদের, পর্দাশীল মা বোনদের কলঙ্কিত করছে। ওর পর্দা আছে কিন্তু পর্দার ভিতরে কিছুই নাই, সব খারাপ আর খারাপ। আজ আমি এই জন্য এই কথাগুলো বলতেছি। ওরে নিয়ে অনেকে নাচানাচি করতেছেন, ওরে নিয়ে নাচানাচি করেন না ভাই, আদনান ভাইকে নিয়ে নাচানাচি করেন। কিন্তু সাবিকুন নাহারকে নিয়ে, ওর স্ত্রীকে, আদনানের স্ত্রীকে নিয়ে বা আমার প্রথম স্ত্রীকে নিয়ে এত লাফালাফি করার প্রয়োজন নেই আপনাদের, কারণ আপনারা হয়তো ওর সম্বন্ধে জানেন না, আমি জানি ওর সম্বন্ধে। প্রয়োজন হইলে আমার সাথে কথা বলতে পারেন। এখন বেরিয়ে আসলো আবু তো আদনান হুজুরের সে ভোর অপকর্ম। সন্তানদের ছেড়ে চলে যেতে পারে তো ও আর কার হবে? দীর্ঘদিন আগে এই আবু তো আদনান হুজুরের ভোর আরেকটি জামাই ছিল, স্ত্রী সাবিকুন নাহার, আমি যার প্রথম স্বামী। যেই স্বামী ইতিমধ্যে লাইভে এসে সবকিছু বলে দিয়েছে তার বউ কতটা নিকৃষ্ট। সর্বশেষ আমরা এতটুকু বুঝতে পারি, এই আবু তোহা আদনান হুজুরের বউ, আদনান হুজুরের যে পরিচিতি রয়েছে, তিনি কত কষ্ট করে যে ফেমাস হয়েছে সবার কাছে, এই জিনিসটি নষ্ট করে দেওয়ার জন্য একটি পরিকল্পনা করছে। আবু তোহা আদনান হুজুর যখন তাকে বিয়ে করবে, এর আগে তার সাথে কিছুদিন প্রেম করে। তার কিন্তু একটি স্বামী ছিল, হয়তো বা তার সাথে তার ডিভোর্স হয়েছে। আদনান হুজুর চিন্তা করেছে একটি ডিভোর্সি মহিলা তাকে বিয়ে করে আমি আমার জায়গা থেকে ইসলামটাকে একটু মান, যার কারণে ডিভোর্সি মহিলাকে তিনি বিয়ে করেন। তার আগে আবার আদনান হুজুরের প্রথম আরো একটি বউ রয়েছিল, যার নির্দেশেই তিনি এই মেয়েটিকে বিয়ে করেন। এখন আবার এই মেয়েটিকে যখন বললো আমি আরেকটি বিয়ে করতে চাই, তখন তিনি হয়তো বা রাজি হচ্ছে না, যার কারণে তাদের পারিবারিক ভাবে একটি ইস্যু ক্রিয়েট হয় এবং সেটাকে নিয়ে ব্যাপক পরিমাণ আলোচনা সমালোচনা সৃষ্টি হয়। তার বউ আদনান হুজুরের বিরুদ্ধে একের পর এক পোস্ট করতে থাকে। শুধু পোস্টই নয়, আদনান হুজুরের যত ধরনের সিসি ফুটেজ রয়েছে সেইগুলো আপলোড করা শুরু করে আর মানুষকে বোঝানোর চেষ্টা করে আবু তো আদনান হুজুর একজন নিকৃষ্ট মানুষ। তিনি আপনাদের কাছ থেকে ওয়াজ মাহফিল করে টাকা পয়সা এনে মেয়ে ছেলে উভয়কে একত্রে লেখাপড়া শেখাচ্ছেন, মানে ফ্রি মিক্সিং এর মধ্যে নিজেই আসক্ত, অথচ এটার বিরুদ্ধে তিনি ওয়াজ মাহফিলে কথা বলেন। তার মানে আদনান হুজুর একজন ভণ্ড, এটাই আপনাদের সামনে প্রমাণ করার চেষ্টা করেছিল তার বউ। তবে কথা আছে না, কেঁচো খুঁড়তে গেলে সাপ বেরিয়ে আসতে পারে। আজ আদনান হুজুরের ওয়াইফের নিজেরই মুখোশ উন্মোচন হয়ে গেল। এখন আপনাদের কাছে এই বিষয়টা কি মনে হয়, আপনি একটু কমেন্ট করে জানান, দেখতে চাই আপনাদের সবার মূল্যবান মতামত। আর হ্যাঁ, যদি ঘরের মধ্যে আপনার এরকম বউ থাকে তাহলে শত্রুর দরকার নাই, কারণ বাইরের শত্রুর চাইতে ঘরের শত্রু। প্রিয় দর্শক মণ্ডলী, আশা করি সম্পূর্ণ ভিডিও দেখে আসলেন। ভিডিওতে যে বিষয়গুলো দেখলেন বিস্তারিত দেখে আসলেন। আসলে আবু তোহা আদনান হুজুরকে নিয়ে যে আলোচনা সমালোচনার ঝড় উঠেছে, সারা নেট দুনিয়ায় তোলপাড় সৃষ্টি করে দিয়েছে। আসলে এই বিষয়টি আপনারা দেখে আসলেন। অবশ্যই আপনাদের মূল্যবান মতামতগুলো কমেন্ট করে জানাবেন। এমনকি এই বিষয়ে আরও নতুন আপডেটগুলো সবার আগে দেখতে হলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আবারও দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।